मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। এখানে উপস্থিত ঋত্বিক দেবতাগণ এবং শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা সবাইকে জানাই আমার সশ্রদ্ধ জয়গুরু এবং ছোট ছোট ছেলে মেয়েরা সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। সুন্দরনগরের উৎসব এটা অনেক বছর থেকেই হয়ে আসছে। এখানে আসলে পরে একটা আনন্দ পাই, তাই আসার জন্য সবার মন কিন্তু ছটফট করে। দাদা আমাকে কিছু বলতে বললেন। এখানে সবাই অনেক ভক্তপ্রাণ দাদারা এবং মায়েরা আছেন, জানি না তার কথা কতটুকু কি তুলে ধরতে পারবো, বলার মাধ্যমে ভুল ত্রুটি তো হতেই পারে, তাই আপনারা সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমরা সৎসঙ্গে আসি, উৎসবে আসি, কিসের টানে আসি? কিছু তো একটা টান আছে, সেই টানের জন্য আমরা উৎসবে ছুটে যাই। আমরা অনেক কিছুই আলোচনা শুনি বা জানি বা বলে থাকি, উৎসব মানে উৎসমুখী চলন। কিসের উৎসমুখী চলন হবে আমাদের জীবনে? যেমন একজন দাদা প্রত্যেক দিন গীতা পাঠ করতেন। যখন গীতা পাঠ করা শেষ হয়ে যেত, তাকে যখন বলা হতো দাদা কি পাঠ করলেন, তিনি বলতে পারতেন না। তো এরকম কয়েকদিন হওয়ার পরে তার ছেলে বলল, বাবা আপনি কি গীতা পাঠ করেন? সবাই জিজ্ঞেস করলে পরে আপনি বলতে পারেন না, আমার খুব খারাপ লাগে, কিন্তু আপনি প্রত্যেক দিন গীতা পাঠ করেন। তখন বাবা ছেলেকে বলল, বাবা তুমি আমাদের বাড়ির পুকুর থেকে এই ঝুড়ি, এক পাশে একটা ঝুড়ি ছিল, ঝুড়ি ফাঁকা থাকে, বলছে এই ঝুড়িটা ভর্তি করে জল নিয়ে আসো। বলে বাবা ঝুড়ি ভর্তি করে কি করে জল আনবো? বলে যাও তুমি পুকুর থেকে ঝুড়ি ভর্তি করে জল নিয়ে আসো। গিয়ে পুকুরে ঝুড়িটা ডোবালো, জল তো সব পড়ে গেল, নিয়ে আসলো। বলে বাবা জল তো আনতে পারিনি। বলে বাবা তুমি আবার যাও, আবার গিয়ে নিয়ে আসো। আবার ঝুড়িটা ভর্তি করলো, জল তো পুকুরেই পড়ে গেল, ঝুড়িটা নিয়ে আসলো। 3 বার করার পরে ছেলে বলল, বাবা আমি আর আনতে পারবো না, জল তো একটুও আসছে না। তখন বলল, বাবা তুমি ঝুড়িটার দিকে তাকিয়ে দেখো তো। তো বলে জল তো আসেনি, ঝুড়িটা নোংরা ছিল, ঝুড়িটা পরিষ্কার হয়ে গেছে। বলে বাবা ঝুড়িটা পরিষ্কার হলো সেটা তুমি বুঝতে পারলে, আমি প্রত্যেক দিন গীতা পাঠ করি, তোমাদের কিছু বলতে পারি না, কিন্তু আমি যে পাঠ করছি ওই ঝুড়িতে জল ভরার মতো আমার চিত্তটা শুদ্ধ হচ্ছে, আমার মনটা সেই সময়ের জন্য ভালো হচ্ছে। তাই আমরা কতটা কি জীবনে করতে পারলাম সেটা না, কিন্তু উৎসবে আসলে পরে সে আমাদের চিত্তটা শুদ্ধ হয়, ওই ঝুড়ির মতো মনটা পরিষ্কার হয়। আমরা প্রত্যেকেই কিন্তু, অনেক মায়েরাও এখানে আছেন, প্রত্যেককে কিন্তু আমরা শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই, এমন কোনো মানুষ নেই যে আমরা অশান্তিতে থাকতে চাই। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবার এসে মায়েদের কথা তিনি খুব করে বললেন। একটি কবির ভাষায় আছে, না জাগিলে ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, নারী হতে জন্মে জাতি বৃদ্ধি পায় তার সমষ্টিতে, নারীর হাতে বাঁচা বাড়া, নারী তাই দুনিয়ার সেরা। আমরা মায়েরা যখন জন্মগ্রহণ করি, ঠাকুর বললেন তারা সন্তান জন্মের 20 বছর আগের থেকেই মা হয়ে থাকেন, তারা জন্মের থেকেই মা হয়ে জন্মগ্রহণ করেন। আর সৎসঙ্গকে বলা হয় ম্যান মেকিং ফ্যাক্টরি, মানুষ তৈরির কারখানা। তো এই কারখানার সব থেকে বড় দায়িত্ব হয়েছে মায়েদের উপরে, কি করে মানুষ তৈরি হবে। আজ যে সমাজের একজন মানুষ, তিনি কিন্তু কাল শিশু হয়েই জন্মগ্রহণ করেছিলেন, সেই শিশুর দায়িত্ব কিন্তু মায়ের উপরে। সেই শিশুকে তিনি কেমন করে গর্ভে ধারণ করবেন, কেমন করে তাকে মানুষে মূর্ত করে তুলবেন। আমরা নারীর নীতি প্রত্যেকেই পাঠ করি। নারীর নীতিতে আছে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যাকে তুমি গর্ভে স্থান দিয়েছ তার গর্ভারম্ভ হইতেই পরিচর্যা করিতে ভুলিও না, তাহা তোমার মানসিক দিক দিয়া, শারীরিক দিক দিয়া, আধ্যাত্মিক দিক দিয়া। আমরা যাকে গর্ভে ধারণ করলাম তখন থেকেই তার পরিচর্যা, মানে মা সে কেমন চলনে চলবে, মা সৎভাবে চলবে কিনা, মার চলন ভালো হবে কিনা, সেই 9 মাসেই শিশু মায়ের চিন্তাধারাতেই তৈরি হয়ে থাকে। আমরা মায়েরা ভয় পাই যে মেয়েকে দীক্ষা দেব না, দীক্ষা দিলে কোন ঘরে না কোন বিয়ে হবে,
সেখানে গিয়ে কি দীক্ষা থাকবে? আমরা অনেক সৎসঙ্গী মায়েরাও এই কথা বলে থাকি যে কোথায় বিয়ে দেব, আবার কোন ঘরে পড়বে। তাহলে কি আমাদের ঠাকুরের উপরে বিশ্বাস নেই? আমরা বিয়ের আগে কুমারী জীবন থেকে কি ঠাকুরের দীক্ষা, সৎ নামে দীক্ষিত মেয়েকে করতে পারি না? তাহলে আমাদের বিশ্বাস তাহলে এতই ঠুনকো। যে মেয়ে ঠাকুরকে জীবনে গ্রহণ করে বড় হয়, সে তখন জানে কিভাবে আমার বধূ জীবন যখন শুরু হবে আমি কি চলনে চলবো। বধূ জীবনের চলন থেকেই যে আমি এই সৎসঙ্গ যে মানুষ তৈরির কারখানা, তার একটা পার্ট মা। আমি কিভাবে কেমন একজন ভালো মা হয়ে গড়ে উঠব, সেই জন্য কিন্তু মেয়েদের বিশেষ করে বিয়ের আগে দীক্ষার প্রয়োজন। তারা ঠাকুরকে এমন করে আপ্ত করবে যে জীবনে বিয়ের পরে সে জানবে স্বামীর সঙ্গে আমার কেমন ব্যবহার করতে হবে, স্বামীকে দেবতার মতো কেমন করে ভাবতে হবে। আমরা প্রত্যেক মায়েরা স্বামীর উন্নতি চাই, স্বামীর প্রতিষ্ঠা চাই, কিন্তু ঠাকুর যে বলেছেন স্বামীর যদি উন্নতি বা প্রতিষ্ঠা চাও তবে তোমার শ্বশুর শাশুড়ির সেবা হইতে কখনো বিমুখ হইও না। আমরা নারীর নীতি পাঠ করি প্রত্যেক দিন নারীর নীতি যে পাঠ করি, তার বাণীগুলোকে যদি আমরা একটুখানি নিজের মতো করে ভাবি বা তেমন করে যদি আমরা চলতে পারি, তবেই তো সৎ মানুষের আর তখন দুনিয়ায় অভাব হবে না। সেটা মায়েদের হাতেই, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা যখন ছেলের জন্ম হলো তখন আমরা ছেলেকে সেইভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি না। আমাদের চলনটা উল্টোপাল্টা করে আমরা আমাদের বাচ্চাদের জীবন কিন্তু খারাপ করে ফেলি। শ্বশুর শাশুড়ির আমরা সবসময় মনে করি যে ঠাকুর বললেন পরিবার পরিজন হইতে তোমার স্বামীকে আলাদা করে নিও না। আমরা অনেক সময় যে ঠাকুরকে কিভাবে আমাদের মেনে চলতে হবে, আমরা মনে মনে ঠাকুরকে ভালোবাসায়, কিন্তু তিনি যেমন করে আমাদের বললেন তেমন করে যদি আমরা চলতে না পারি তবে পাওয়া যে তোমার তমচ্ছাচ্ছন্নই রয়ে যাবে। ঠাকুর বললেন আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলোকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমার তমচ্ছাচ্ছন্নই রয়ে যাবে। তা কিন্তু অতি নিশ্চয়। পরম দয়াল আমাদের জন্য দয়া করেই আছেন, আমরা শুধু তার দয়ার মতো কাজ করে যেতে হবে, তাহলে তো আমরা তার দয়া পাবো। তিনি দিয়েই আছেন আমাদের জন্য। আমাদের এই যুগে পরম প্রেমময়কে গুরুরূপে বরণ করা আমাদের একমাত্রই কাজ, সদ্গুরুকে গ্রহণ করা। কেন? আমাদের চলনকে ভালো করার জন্য। কি চলনে চললে পরে আমরা সংসার জীবনকে সুখী করতে পারবো। ধর্ম কি? ধর্ম যা ধারণ করে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকে এবং বৃদ্ধির পথে এগিয়ে চলে, সেটাই ধর্ম। ধর্ম আলাদা করে আমি পুজো পাঠ করলাম, অনেক ফল ফলাদি দিয়ে বড় করে পুজো পাঠ করলাম, সেটা ধর্ম না। যা ধারণ করে আমি সুন্দরভাবে বাঁচতে পারবো, সেটাই তো পরম দয়াল এবার বললেন যে সেটাই হলো আমাদের ধর্ম। আর সেই ধর্মের একটি অঙ্গই হচ্ছে মা। আমরা ঘরে অনেক কিছুই করে থাকি, যেমন সব সময় বলা হয় যে রান্নাটা কিভাবে করবে প্রসাদের মতো করে। ডক্টর রেবতীমোহন বিশ্বাস আমার ঋত্বিক দেবতা, ওনার মুখে একবার আমি শুনেছিলাম, উনি হেসে হেসে কথাটা বলেছিলেন যে যেদিন স্বামী স্ত্রীতে ঝগড়া হবে মা, সেদিন কিন্তু রান্নাটা করবেন না, উপোস করেই রাতটা কাটাবেন। ছোট ছোট কথা চলার জীবনে অনেক দাদাদের মুখেই শুনেছি যে উনি হেসে কথাটা বলেছিলেন যে সেদিন না খেয়ে থাকবেন, কিন্তু ওই যে আমরা অনেক সময় রাগ হয়ে রান্না করি, সেটা কিন্তু ঠাকুর বললেন অন্নে জানিস মন বয় অন্ন মাফিক প্রবৃত্তি হয়। তাহলে মায়েদের হাতে কতখানি মাপকাঠি যে সংসার জীবনে মায়েরা কিভাবে রান্না করবেন সেটা পর্যন্ত ঠাকুর বলে দিলেন। প্রত্যেকটা কথা ঠাকুর আমাদের চলার পথে বলে দিলেন যে কি চলনে আমরা চলবো। আচার্যদেবের কাছে একটি ছেলে আর মা এসে বললেন আমার ছেলে ঠাকুরকে বিশ্বাস করে না। আচার্যদেব তাকে ডেকে বললেন আজ অনলাইনের যুগ, অনেকেই হয়তো পড়েছেন ঘটনা, আজ অনলাইনের যুগ, যে তুমি তো লেখাপড়া করো, গুরুর কাছে যাও, কিছু শেখো। তেমনি আমাদের জীবন চলার পথে প্রত্যেক সমস্যার সমাধান যিনি করে দেন তিনি তো আমার জীবনে গুরু শ্রেষ্ঠ। তুমি তাকে তো শ্রেষ্ঠ মানুষ বলে ভাবতে পারো। আমাদের জীবন চলার পথে প্রত্যেকটি সমস্যার সমাধান তিনি দিচ্ছেন। আমি সংক্ষেপেই বলছি, ছেলেটি বলল আমাকে এমন করে তো কেউ কোনোদিন বুঝায়নি,
তাই আমি বুঝতে পারিনি। তো বলে ঠাকুরকে ভগবান ভাবার দরকার নেই, ঠাকুর আমাদের প্রত্যেকের ঘরে। ঠাকুর একবার বলেছিলেন পরিবারে কয়জন আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সেটা আমরা আবার ভাববো যে আমাদের পরিবারে আমরা, বলে আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে না, আমাদের পরিবারের ঠাকুরও আমাদের একজন। আমরা যারা তাকে জীবনে গ্রহণ করেছি, আমরা প্রত্যেকে যেন ভাবি ঠাকুর আমাদের ঘরের একজন। আমরা ঘরে অশান্তি, ঝগড়াঝাটি যা করি সব তিনি দেখতে পাচ্ছেন, তিনি জাগ্রত, জীবন্ত, তিনি ঘরে বসে আছেন। তাই যে এখন ডিপি ওয়ার্ককে বলা হয় আমরা প্রত্যেকের ঘরে যাব, গিয়ে দেখব আসন কেমন, ঠাকুর থাকবেন আমাদের তেমনি করে, যেমন করে আমাদের ঘরের প্রত্যেক জিনিসপত্র থাকে তার থেকেও সুন্দর জায়গায় সুন্দরভাবে ঠাকুরকে আমরা রাখবো। তার প্রত্যেক ছেলে মেয়ে পর্যন্ত জানবে ঠাকুরকে, ঠাকুরের সঙ্গে মিলেমিশে তারা বড় হবে। এক ঋত্বিক দাদা বলেছিলেন, যখন আমার নাতি ছোট তখন আমি নাতিকে কোলে নিয়ে ইষ্টভীতি করতাম, ও ঘুমিয়ে থাকতো, কিন্তু ওর হাতে অর্ঘ্য দিয়ে ইষ্টভীতি করতাম। তাহলে আমাদের শিশু জীবন থেকেই, বাচ্চাদের শিশু জীবন থেকেই, তাই ঠাকুর বললেন কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আমরা অনেক সময় বলে থাকি বাচ্চা তো ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, বাচ্চাদের 5 বছর পর্যন্ত মা যেভাবে তৈরি করে দিতে পারবে। আমাদের সকাল বিকাল প্রার্থনার যে নিয়ম, আমরা সকাল বিকাল প্রার্থনা করি, প্রার্থনা করে স্ত্রী স্বামীকে প্রণাম করে, তখন বাবার কর্তব্য বাচ্চাদের বলা মাকে প্রণাম করো। ছেলের নেশা মায়ে, আর ছেলের নেশা মায়ে, আর মেয়ের নেশা বাপে, সেসব ছেলে মেয়ে কিন্তু নষ্ট হয় না চাপে। তখন বাবার কর্তব্য বাচ্চাদের বলা বাবাকে প্রণাম করো। ঘরে যে ঠাকুমা ঠাকুরদাদা আছে তাদের প্রণাম করো। বড়দের প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের তিনি শেখালেন, যে সেই শ্রদ্ধা ভক্তির মাধ্যম থেকে একটি সন্তান বড় হয়ে উঠবে। আমরা ঠাকুরকে দীক্ষা নেওয়ার পরেও ভাবি ঠাকুরের দীক্ষা নিলাম, গুরু ধরতে হয় তাই বোধহয় ধরলাম, কিন্তু ঠাকুর যে জীবনে কি সেটা আমরা হয়তো কখনো বুঝতে পারি না। আমি অনলাইনে এটা পড়েছি, গুজরাটে মন্দির তৈরি হচ্ছিল, এক পেন্টার দাদা দরজা জানলা তৈরি করছিলেন, সেখানে একজন এসে লোক পৈতা গলায় দিয়ে বললেন খুব সুন্দর কাজ করো তো তুমি। তখন ওই দাদা ওনাকে বসতে দিলেন, গলায় পৈতা, তার কত সুন্দর তাকে দেখতে, বসতে দিলেন, বললেন আমাকে 1 গ্লাস শরবত খাওয়াবে। তখন ওই দাদা 1 গ্লাস শরবত জোগাড় করে ওনাকে খাওয়ালেন। কয়েকদিন পরে গুরু ভাইয়েরা সে পেন্টার দাদাকে নিয়ে সৎসঙ্গে গেলেন। উনি সৎসঙ্গে গিয়ে বললেন, এই দাদা তো ওই দিন মন্দিরে এসেছিলেন, যে তুমি খুব সুন্দর কাজ করছো বললেন, ওনাকে আমি বসতে দিলাম, শরবত খাওয়ালাম, আপনারা এনাকে কেন পুজো করছেন? সবাই অবাক হয়ে গেল, যে এসে মন্দিরে বললেন যে তুমি খুব সুন্দর কাজ করছো, তাকে সবাই পুজো করছে। তাই অনেক সময় আমরা গানেও বলি না, কোনো ভাগ্যবান দেখিবারে পায়। তাই পেন্টার দাদা তাকে দেখতে পেলেন। এই ঘটনা নাকি আচার্যদেবের কাছেও জানানো হয়েছে। আচার্যদেব বলেছেন চেয়ারটা যত্ন করে রাখবেন আর ওই গ্লাসটা যত্ন করে রাখবেন। আমরা এই ঘটনায় বুঝতে পারি তিনি সর্বত্র আছেন, সব জায়গায় এখনো তিনি আছেন। এই যে উৎসব হচ্ছে, এই উৎসবেও তিনি আজ বিরাজমান, তিনি সব কিছু আমাদের দেখতে পান। আমাদের কর্মফলের জন্যই আমরা অনেক সময় কষ্ট পাই, আমরা সেইভাবে মা হয়ে উঠতে পারি না। মায়েদের উপরে ঠাকুর অনেক জোর দিলেন। আমার সময়সীমাও শেষ হয়ে আসছে। আমরা প্রত্যেক মায়েরা অনেক কিছু কিন্তু জানি, ঠাকুর কি বলেছেন সৎসঙ্গে গিয়ে, মাতৃ সম্মেলনে গিয়ে, আমরা প্রত্যেকে সেগুলো যেন পালন করতে চেষ্টা করি। সকাল বিকাল প্রার্থনায় যে ডিপি ওয়ার্কের একটি বিধান দিলেন, ডিপি ওয়ার্কে মানুষের মানসিক, শারীরিক, আধ্যাত্মিক, সামাজিক দিকের সুধার হয়। যখন আমরা বয়স্ক হয়ে যাই, কোথাও যেতে পারি না, তখন অবসাদে আমাদের জীবন ক্ষয় হতে থাকে। সেই অবসাদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই ডিপি ওয়ার্ক। তাই আমরা প্রত্যেকে যেন চেষ্টা করি সবার কাছে যেতে, সবাইকে ভালোবাসতে। তিনি যেমন বললেন আমরা যদি তেমনভাবে চলতে পারি, তখন আমরা প্রত্যেকে বলতে পারবো যে আমরা অনেক শান্তিতে আছি, আমরা ভালো আছি ঠাকুরকে জীবনে গ্রহণ করে। আর সত্যিই তো আমরা ভালো আছি। তাই আমরা প্রত্যেকে যেন তার নীতি বিধি নিয়ম মেনে চলতে পারি। আমি উপস্থিত সবার মঙ্গল প্রার্থনা পরম দয়ালের চরণে জানিয়ে শেষ করলাম। জয় গুরু।